এই সমস্ত দোয়া পাঠ না করে যদি আমরা এই সুন্নার জায়গায় যদি আমরা এমন কোনো কাজ করি যে কাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা থেকে, তাবাঈন থেকে কোনো প্রমাণ নেই, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে আপনি ভাবুন আপনার এই আমলটা কতটুকু গ্রহণযোগ্য হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কি কি জিকির আজকার, কি কি দোয়া পাঠ করতেন, এই বিষয়ে কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সেই হাদিসগুলোর ভিতরে প্রথম নাম্বার হাদিস, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লামা ক্বাল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের শেষে সালাম ফিরতেন তখন বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকটি হাদিস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান সারাফা মিন সালাতিহি আস্তাগফারা সালাসান। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে মুক্তাদির দিকে মুখ করতেন তখন তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। ওয়াকাল, এবং বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। قال الوليد فقلت للأوزاعي, ওয়ালিদ বললেন যে আমি আউজাঈকে জিজ্ঞেস করলাম, কাইফাল ইস্তিগফার, ইস্তিগফারটা কেমন? قال, তিনি বললেন, তাকুল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ সালাম ফেরার পরে সর্বপ্রথম করণীয় হচ্ছে যে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পাঠ করা। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া পাঠ করা। তারপরে অপর একটি হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন এবং বললেন, ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয, হে মুআয আমি তোমাকে ভালোবাসি। ফাকুলতু, এবং আমিও বললাম, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমিও বললাম, ওয়া আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে ভালোবাসি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ফালা তাদা আন তাকুলা ফি কুল্লি সালাতিন, তুমি কোনদিন নামাজের পরে এই দোয়া পাঠ করা ছেড়ো না। সেই দোয়াটি হচ্ছে, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রথম দোয়া, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার দোয়া, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তৃতীয় নাম্বার দোয়া, হাদিসের রাবী হচ্ছেন হযরতে আবু যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানা ইবনু যুবাইর ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন হিনা ইউসাল্লিমু। ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক নামাজের পর যখন সালাম ফিরতেন তখন পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুত তানাউল হাসানু, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন। এই দোয়া প্রত্যেক নামাজের পরে পাঠ করতেন। ওয়াকালা, তিনি আরো বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাল্লিলু বিহিন্না দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন। তারপরে আসুন আরো একটি দোয়া রয়েছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাআওয়াযু মিনহুন্না দুবুরা সালাত, প্রত্যেক নামাজের পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা বস্তুর থেকে পানাহ চাইতেন, যে বস্তুগুলোর কথা এই দোয়ার ভিতরে বলা হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন আরুদ্দা ইলা আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উমিরনা, আমাদেরকে আদেশ করা হয়েছে আন নুসাব্বিহা ফি দুবুরি কুল্লি সালাতিন 33 তাসবিহাতান ওয়া নুহাম্মিদা 33 তাহমিদাতান ওয়া নুকাব্বিরা 34 তাকবীরাতান। অর্থাৎ প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, যে ব্যক্তি আয়াতাল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। এটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার থেকে কেউ বাধা প্রদান করতে পারবে না সেওয়ায়ে মউত, অর্থাৎ যখন সেই ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরো অনেকগুলো দোয়া রয়েছে, যে দোয়াগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সম্মুখে ভিডিও আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এখন কথা হলো যে আমাদের বিভিন্ন মসজিদে দেখা যায় যে নামাজ পড়া শেষ, জামাত শেষ, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব হাত উঠিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেন, দোয়া করেন, যেটা কোনো সহিহ হাদিস থেকে প্রমাণ নেই, যেটা বেশি সংখ্যক উলামা একরাম এবং নাকি দারুল উলুম দেওবন্দ থেকেও ফতোয়া জারি করা হয়েছে যে এটা নিয়মিত প্রত্যেক নামাজের পরে এরকম ভাবে সম্মিলিতভাবে দোয়া করা এটা বিদআত। অতএব আমরা যেন এই বিদআত না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো পাঠ করে আমরা যেন সুন্নাহর অনুসারী হতে পারি, সেই দোয়া যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে পড়তে পারি, আমরা যেন হাত উঠিয়ে দোয়া না করে আমরা বিদআত যেন আমরা না করি। আজকে দেখা যায় বিভিন্ন মসজিদে, যে সমস্ত মসজিদে সম্মিলিত দোয়া বা মোনাজাত হয় না ফরজ নামাজের পরে, সেই মসজিদগুলোতে যখন কোনো মানুষ যে নিয়মিত ফরজ নামাজের পরে হাত উঠিয়ে সম্মিলিতভাবে দোয়া করে, সেই সমস্ত মানুষ যখন সেই মসজিদগুলোতে যায়, মসজিদগুলোতে যাওয়ার পরে তারা ইতস্ত বোধ করে যে আমরা নামাজ যে পড়লাম, শেষে হাত উঠিয়ে মোনাজাত করা হলো না, এই আমাদের নামাজ হলো কি হলো না, এরকম তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি যে কয়েকটা হাদিস পড়লাম প্রত্যেকটি সহিহ হাদিস। এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবিয়া থেকে হাদিসগুলো বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সালাম ফেরার পরে এই সমস্ত দোয়া পাঠ করতেন। এই সমস্ত দোয়া পাঠ না করে যদি আমরা এই সুন্নাহর জায়গায় যদি আমরা এমন কোনো কাজ করি যে কাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা থেকে, তাবেঈন থেকে, তাবেঈন থেকে কোনো প্রমাণ নেই, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে আপনি ভাবুন আপনার এই আমলটা কতটুকু গ্রহণযোগ্য হতে পারে। যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা করেননি, তাবেঈন করেননি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জায়গায় নতুন কিছু যদি আমরা ঢুকিয়ে দিই, এটা অবশ্যই বিদআত হয়ে যাবে। অতএব মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বিদআত থেকে আমাদেরকে দূরে রাখিও। এখান থেকে আমি আমার এই বক্তব্য বা আমার এই ভিডিওটি শেষ করতেছি। আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি শেয়ার করে আরো 10 জনের কাছে পৌঁছিয়ে দেন এবং এই দোয়াগুলো যেন আমরা প্রত্যেক নামাজের পরে যেন পড়তে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।